গল্প এক অজানা ভালোবাসা। নতুন জীবনের প্রথম সকাল। বিয়ের পরের দিন। সকালটা যেন অন্যরকম। ঘুম ভাঙতেই মাথার ভেতর অজানা কৌতূহল, মিশ্র আনন্দ আর একটু ভয়। পর্দার ফাঁক দিয়ে সূর্যের আলো মুখে পড়ছে, কিন্তু চোখ খুলতে মন চাইছে না। মনটা কেমন যেন ভার হয়ে আছে। যার পাশে আমি এখন শুয়ে আছি, সে আমার স্বামী, আমার জীবনের নতুন মানুষ। অথচ অদ্ভুত ব্যাপার, মন বলছে এই মানুষটার জীবনে আমি প্রথম নই। রাতেই কথায় কথায় জেনেছিলাম ওর জীবনে একসময় একজন ছিল। খুব গভীর সম্পর্ক না হলেও ছিল। সেই ছিল শব্দটাই যেন বারবার কানে বাজছিল। আমি চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকতে। নিজেকে বোঝাচ্ছিলাম সবাই তো জীবনে কাউকে না কাউকে পছন্দ করে, এতে তো দোষের কিছু নেই। কিন্তু মেয়েদের মন বুঝি এমনই, যা ভালোবাসে তা সম্পূর্ণভাবে নিজের করে নিতে চায়। আর কেউ একসময় সেই জায়গায় ছিল, এই ভাবনাটাই কেমন একটা হিংসা, কষ্ট আর অপূর্ণতার ছোঁয়া এনে দেয়। নিজেকে সামলে ঘুম থেকে উঠলাম। আয়নায় নিজের মুখটা দেখলাম, মুখে ক্লান্তি, চোখে অজস্র প্রশ্ন। তারপর গভীর একটা নিঃশ্বাস নিয়ে বললাম, না, আমি কোনো অভিযোগ দিয়ে এই সংসার শুরু করব না। আমি হব একদম স্বাভাবিক। আমি চাই এই সংসারটা সুন্দর হোক। চুল বাঁধলাম, ওড়নাটা গায়ে নিলাম, আর রান্নাঘরের দিকে রওনা দিলাম। নতুন বউদের সকাল মানেই সবাই যেন একদম খুঁটিয়ে দেখে কেমন কাজ করে, কথা বলে, আচরণ করে। আমারও মনে হচ্ছিল কখন না আবার শাশুড়ি আম্মার মন খারাপ হয়ে যায় আমার কোনো অজান্তে করা ভুলে। তাই আগেভাগেই চা আর নাস্তা তৈরি করতে শুরু করলাম। রান্নাঘরে ঢুকেই দেখি শাশুড়ি আম্মা বসে তেল গরম করছেন। আমি এগিয়ে গিয়ে বললাম, আম্মা, আমি করে দেই, আপনি বসেন। তিনি হেসে বললেন, না মা, তুমি নতুন, একটু রেস্ট নাও। আমি হেসে উত্তর দিলাম, না আম্মা, আমি রেস্ট নিলে তো মনে হবে আমি বাড়ির লোক না। তারপর চা, নাস্তা, পরোটা, ডিম সবকিছু সুন্দরভাবে সাজিয়ে দিলাম টেবিলে। শ্বশুর, শাশুড়ি, দেবর সবাই খেতে বসল। আমিও পাশে বসে আমার স্বামী রিয়াজ দিকে তাকালাম। রিয়াজ শান্তভাবে খাচ্ছে। তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে এক অদ্ভুত কোমলতা। হঠাৎ সে তাকিয়ে বলল, তুমি এত সকালে উঠে সব করে ফেলেছ? আমি হেসে বললাম, হ্যাঁ, না করলে আপনার মা বকবেন ভাবছিলাম। রিয়াদ একটু হেসে চুপ করে গেল। কিন্তু সেই হাসির ভেতরে কিছু যেন ছিল, একরকম অপরাধবোধ। খাবার শেষে সবাই যখন নিজেদের কাজে গেল, আমি বারান্দায় একা দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল এই মানুষটা নিশ্চয়ই কোনো একসময় খুব ভালোবেসেছিল কাউকে। হয়তো এখনো কোথাও সেই স্মৃতি তার মধ্যে বেঁচে আছে। মনটা আবার কেমন কাঁপতে লাগল। কিন্তু তখনই নিজেকে থামালাম। না, আমি অতীতকে টেনে এনে বর্তমান নষ্ট করব না। সে যদি আজ আমার স্বামী হয়, তাহলে তার বর্তমান আমি। আমি চাই সে যেন আমাকে ভালোবাসার সুযোগ পায়। আমি নিজেই এই সম্পর্কটাকে মজবুত করে তুলব। রিয়াদ বিকেলে আমার পাশে এসে দাঁড়ালো। হাতে একটা ছোট প্যাকেট। বলল, তুমি কষ্ট পেয়েছো জানি, কিন্তু আমি চাই না আমার অতীত আমাদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াক। আমি কিছু বলিনি। সে প্যাকেটটা আমার হাতে দিল। ভেতরে একটা ছোট গোলাপ আর একটা নোট লেখা ছিল, আমি জানি তুমি নতুন, আর আমি ভুল করেছি আগে। কিন্তু যদি সুযোগ দাও, আমি তোমার জন্যই নতুনভাবে বাঁচতে চাই। চোখে পানি চলে এল। বুকের ভেতর যেন কিছু নরম হয়ে গেল। সেদিনই মনে হলো, হয়তো জীবনটা এত কঠিন নয় যতটা আমরা ভাবি। মানুষ যদি সত্যিই অনুতপ্ত হয়, তাহলে নতুন শুরু সম্ভব। রাতের শেষে আমি নিজের ডায়েরিতে লিখলাম, ভালোবাসা মানে শুধু অতীত ভুলে যাওয়া নয়, বরং আজকের মানুষটাকে বোঝা। আমি এই সম্পর্কটা বিশ্বাসের ওপর গড়ে তুলব। যদি ভাগ্য সাথ দেয়, আমরা একদিন একে অপরের গর্ব হব। রুমানার বিয়ের পরের দিন সকালটা কেমন যেন অদ্ভুত লাগছিল। চারপাশে সবাই হাসছে, গল্প করছে, কিন্তু তার মনটা হালকা ভারী হয়ে আছে।
স্বামীর আগের সম্পর্কের কথা জানার পর থেকে এক ধরনের গুমোট ভাব ঢুকে গেছে ভেতরে। তবুও সে ভোরে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে পড়ে। চায়ের কাপে দুধ চিনি মেশানোর সময় শাশুড়ি এসে অবাক হয়ে বললেন, আরে মা, তুমি তো খুব সকালেই উঠেছ। আজ তো তোমার বিশ্রাম নেওয়ার কথা। রুমানা হেসে বলল, না আম্মা, নতুন বউ হয়ে অলস বসে থাকা মানায় না। বলে সে হাসল, কিন্তু সেই হাসিতে ক্লান্তির ছায়া লুকানো ছিল। চা নাস্তা সাজানোর সময় বারান্দা দিয়ে তাকাতেই দেখল তার স্বামী আদনান ফোনে কথা বলছে, মুখে হালকা হাসি। আর সে হাসি দেখে রুমানার বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। এক মুহূর্তে মনে হলো, এই হাসি কি সেই মেয়েটার জন্য, যে মেয়ের কথা সে গতকাল রাতে শুনেছিল? কিন্তু নিজেকে সামলে নিল রুমানা। মনে মনে বলল, না, আমি এখন নতুন জীবন শুরু করেছি। সন্দেহের বিষ দিয়ে সংসার নষ্ট করা আমার কাজ নয়। সেদিন দুপুরে সবাই একসাথে খেতে বসল। আদনান যত্ন করে তার প্লেটে ভাত মাছ দিল। কিন্তু রুমানার চোখ তখনও এক জায়গায় আটকে, আদনানের চোখে। সে কি সত্যিই খুশি, নাকি এই বিয়ে তার জন্য ছিল শুধু এক সামাজিক বাধ্যবাধকতা? রাতে নিজের ঘরে একা বসে রুমানা আয়নায় তাকাল। তার পরনে হালকা গোলাপি নাইটি, চুল খোলা, মুখে ক্লান্তির ছাপ। নিজেকে বলল, তুই হারবি না রুমানা। তোর জীবন একা একজনের ভালোবাসায় থেমে থাকবে না। তুই নিজেকে প্রমাণ করবি, ভালোবাসা মানে শুধু পাওয়া না, সম্মান আর আত্মবিশ্বাস। ঠিক সেই মুহূর্তে আদনান রুমে ঢুকে বলল, রুমানা, তুমি কষ্ট পেয়েছ জানি, কিন্তু একটা কথা বলি, আমি চেষ্টা করব তোমার জন্য বদলাতে। রুমানা চুপ করে তাকিয়ে রইল। হয়তো বিশ্বাস করতে পারল না, কিন্তু চোখে এক ফোঁটা আশার আলো জ্বলল। পর্বের শেষ লাইন। রাতের নরম আলোয় দুইজন মানুষ বসে রইল, একজন অনুতপ্ত, আরেকজন নিজেকে নতুনভাবে গড়ার স্বপ্নে ভাসছে। নীরবতার আড়ালে ভালোবাসা। বিয়ের পর দিনগুলো কেটে যাচ্ছিল ধীরে ধীরে। কিন্তু রুমানার মনে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছিল সব সময়। আদনান যতটা যত্নশীল ছিল, ততটাই তার মধ্যে একটা অচেনা দূরত্ব ছিল, যেন সে সবকিছু ঠিকভাবে করছে, কিন্তু মনটা অন্য কোথাও পড়ে আছে। একদিন সকালে রুমানা রান্নাঘরে কাজ করছিল, হঠাৎ দরজার পাশে রাখা ফোনটা বেজে উঠল। আদনানের ফোন। ডিসপ্লেতে একটা নাম ঝলসে উঠল, তৃষা। রুমানার বুকের ভেতরটা কেঁপে উঠল। নামটা পরিচিত, এই নামটাই সে শুনেছিল আগের সম্পর্কের প্রসঙ্গে। চোখের সামনে যেন সব ঝাপসা হয়ে গেল মুহূর্তের জন্য। হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ফোনটা বাজতে বাজতে থেমে গেল। কয়েক মিনিট পর আদনান এসে ফোনটা হাতে নিল, স্ক্রিনে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর রুমানার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তুমি চা খাবে? আমি বানিয়ে দিই? রুমানা মাথা নাড়ল, কিন্তু তার ভিতরটা তখন এলোমেলো। সে কিছু বলল না, শুধু মনটা চুপচাপ ডুব দিল এক গভীর প্রশ্নে, আমি কি তার জীবনে সত্যিই জায়গা পেয়েছি? সেদিন রাতে বৃষ্টি পড়ছিল। জানালার পাশে বসে রুমানা আকাশের দিকে তাকিয়েছিল। বৃষ্টির শব্দ যেন তার বুকের ভারী নিঃশ্বাসের সঙ্গে মিশে যাচ্ছিল। ঠিক তখনই আদনান এসে তার পাশে বসল। রুমানা, তুমি চুপচাপ আছো এতদিন ধরে। কিছু হয়েছে? রুমানা ধীরে বলল, তুমি বলো আদনান, একজন মানুষ কি অতীত ভুলে নতুন করে ভালোবাসতে পারে? আদনান এক মুহূর্ত চুপ থেকে বলল, আমি চেষ্টা করছি, রুমানা। হয়তো সময় লাগবে, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসতে চাই। রুমানা কোনো উত্তর দিল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল, যেন তার চোখের জলকে লুকিয়ে রাখছে প্রকৃতি। রাত গভীর হলে সে নিজের ডায়েরি খুলল। লিখল, ভালোবাসা মানে শুধু কারো পাশে থাকা না, তার মনের অন্ধকারটাকেও আলোকিত করা। আমি লর্ড, হার মানব না। যদি ভাগ্যে ভালোবাসা থাকে, তবে তা ফিরে আসবেই। পরদিন ভোরে সে উঠে নামাজ পড়ল, তারপর আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে বলল, আজ থেকে আমি কাঁদব না।
আমি নিজের জন্য বাঁচব, নিজের মতো করে সুখ খুঁজে নেব। পর্বের শেষ লাইন। যে মেয়েটা গতরাতে ভেতরে ভেঙে পড়েছিল, সে আজ নতুন সকালে নিজের মধ্যে এক টুকরো সাহস খুঁজে পেল। অচেনা এক ভালোবাসার সূচনা হয়তো এখান থেকেই শুরু। নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। সকালের আলোটা আজ কেমন যেন অন্যরকম লাগছিল রুমানার কাছে। সূর্যের রশ্মি জানালা ভেদ করে তার মুখে পড়ছিল, মনে হচ্ছিল যেন এই আলোটা তাকে নতুন করে বাঁচার প্রেরণা দিচ্ছে। গত রাতের ডায়েরির সেই লেখাগুলো আজও চোখের সামনে ভেসে উঠছে। আমি নিজের জন্য বাঁচব। এই এক লাইন যেন তার ভিতরটা শক্ত করে দিয়েছে। রুমানা সকালে নাস্তা তৈরি করছিল। শাশুড়ি আম্মা পাশে বসে মুচকি হেসে বললেন, মা, তুমি এখন পুরো ঘরের হাওয়া পাল্টে দিয়েছ। সবাই তোমাকে খুব পছন্দ করে। রুমানা হাসল, কিন্তু ভিতরে একটা কষ্ট লুকিয়ে রাখল। সে বুঝতে পারছে, বাইরে থেকে যতই হাসি খুশি দেখাক, ভেতরে এখনো একটা ভয় কাজ করে। আদনান কি সত্যিই বদলেছে? সেদিন দুপুরে আদনান হঠাৎ বলল, রুমানা, আমি একটা প্রজেক্টের কাজে ঢাকায় যাচ্ছি। 3 দিনের মতো থাকতে হবে। রুমানা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করল, তৃষা সেখানে আছে? প্রশ্নটা শুনে আদনান কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর নিচু স্বরে বলল, হ্যাঁ, কিন্তু আমরা এখন শুধু সহকর্মী। তুমি বিশ্বাস করো, রুমানা? রুমানা শান্তভাবে উত্তর দিল, বিশ্বাস করতে চাই, আদনান। কিন্তু বিশ্বাস জোর করে হয় না। সময়ই প্রমাণ দেবে। আদনান কিছু বলল না। শুধু একবার তাকালো তার চোখে, সেই চোখে ক্লান্তি, অনুতাপ, আর একরাশ অপরাধবোধ। রুমানা সেদিন বিকেলে নিজের পুরনো সার্টিফিকেটগুলো বের করল। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার ট্রেনিং সার্টিফিকেট, কলেজের মার্কশিট, সবকিছু গুছিয়ে নিল। মনে হলো, আমি যদি আবার নিজের ক্যারিয়ার শুরু করি। সংসারের বাইরেও তো আমার একটা পৃথিবী আছে। শাশুড়ি যখন ঘরে ঢুকলেন, তিনি অবাক হয়ে বললেন, এইগুলো নিয়ে কি করবে মা? রুমানা হাসল, আম্মা, আমি একটা ক্লিনিকে কাজ করতে চাই। সকালে যাব, বিকেলে ফিরে আসব। সংসারও দেখব, নিজের জীবনও। শাশুড়ি একটু চিন্তিত মুখে বললেন, তোমার স্বামী কিছু বলবে না? বললে বলুক, আম্মা। আমি ওর স্ত্রী ঠিকই, কিন্তু আমি একজন মানুষও। নিজের সম্মানটুকু ধরে রাখতে হবে। শাশুড়ির মুখে ধীরে ধীরে হাসি ফুটল। তুমি সাহসী মেয়ে, রুমানা। আল্লাহ তোমার মঙ্গল করুক। রাতে আদনান ফোন করল ঢাকার হোটেল থেকে। বলল, তুমি খেয়েছ? রুমানা বলল, হ্যাঁ, আর একটা কথা, আমি কাল থেকে কাজ শুরু করছি। আদনান একটু থেমে বলল, তুমি যেটা ভালো মনে করো সেটা করো। আমি তোমার পাশে আছি। রুমানার চোখে জল চলে এলো। কিন্তু সে হাসল। হয়তো এটাই ছিল তাদের সম্পর্কের নতুন শুরু, নীরব, তবুও শ্রদ্ধার ওপর গড়া। পর্বের শেষ লাইন। রুমানা বুঝে গেল, পৃথিবী সবসময় পরিবর্তন হয় না, মানুষই নিজেকে বদলাতে শেখে। আর সেই বদলের শুরু আজ থেকেই। নতুন পথে প্রথম পদক্ষেপ। ভোর 5টা বাজতেই অ্যালার্ম বাজল। রুমানা চোখ খুলে দেখল, জানালার বাইরে লালচে আলো ছড়িয়ে পড়ছে। আজ তার জীবনের নতুন এক সূচনা, প্রথম দিন কর্মজীবনের। সে ধীরে ধীরে উঠে নামাজ পড়ল, তারপর আয়নার সামনে গিয়ে নিজের মুখের দিকে তাকাল। গত কয়েক মাসের ক্লান্তি আর হতাশার জায়গায় আজ এক অন্যরকম আত্মবিশ্বাস ঝলমল করছে। নিজের জন্য কিছু করার ইচ্ছা, নিজের পায়ে দাঁড়ানোর তাগিদ তাকে নতুন করে বাঁচিয়ে তুলেছে। রুমানা সকালে নাস্তা রেডি করে টেবিলে রাখল। শাশুড়ি আম্মা হাসিমুখে বললেন, তোমার জন্য আমি দোয়া করব মা। আজ থেকে তুমি আমার গর্ব। রুমানা মুচকি হেসে বলল, আম্মা, আপনার দোয়া থাকলেই আমি পারব। আদনান তখনও ঢাকায়। ফোনে শুভকামনা জানিয়ে বলল, তুমি যেখানেই থাকো, আমি তোমার ওপর গর্ব করব। শুধু নিজের যত্ন নিও।
এই কথাটা শুনে রুমানার বুকের ভেতর কেমন যেন গরম হয়ে উঠল। মনে হলো হয়তো এই মানুষটা সত্যিই বদলাচ্ছে। ক্লিনিকের প্রথম দিন। একটা ছোট কিন্তু পরিচ্ছন্ন জায়গা। দেয়ালে লেখা, সেবা মানেই মানবতা। এই কথাটা রুমানার খুব মনে ধরল। সেখানকার সিনিয়র নার্স মিসেস পারভিন তাকে হাসিমুখে বললেন, তুমি নতুন? সুন্দর নাম তোমার, রুমানা। আজ থেকে আমাদের টিমে কাজ করবে। প্রথম দিনেই কাজ অনেক। রোগীদের প্রেসার, টেম্পারেচার, ওষুধ সাজানো সবকিছু মনোযোগ দিয়ে করছিল সে। একটা বৃদ্ধা মহিলা তার হাত ধরে বললেন, মা, তোর হাসিটা আল্লাহ যেন এমনই রাখে। তুই যেন সুখী হস। এই কথা শুনে রুমানার চোখে জল চলে এলো। মনে হলো হয়তো এই হাসিটাই তার নতুন শক্তি। বিকেলে কাজ শেষে যখন বাসায় ফিরল, ক্লান্তিতে শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু মনটা প্রশান্ত। আজ সে প্রথমবারের মতো অনুভব করল নিজের পরিশ্রমের মধ্যেই একটা আলাদা সুখ আছে, যা কারো ভালোবাসা বা অবহেলার ওপর নির্ভর করে না। শাশুড়ি চা হাতে দিয়ে বললেন, তুই ক্লান্ত মা? রুমানা মাথা নাড়ল। না আম্মা, আমি অনেক ভালো আছি। আজ মনে হচ্ছে আমি সত্যিই কিছু করতে পারব। রাতে ডায়েরি খুলে লিখল, আজ আমি জানলাম নিজের পায়ে দাঁড়ানো মেয়ের চোখে অন্যরকম আলো জ্বলে। সেই আলো আর কেউ নিভিয়ে দিতে পারে না। ঠিক তখনই ফোন বেজে উঠল আদনান। ওর কণ্ঠে এক অচেনা কোমলতা। রুমানা, আমি আজ খুব ব্যস্ত ছিলাম, কিন্তু সারাদিন তোমার কথা ভাবছিলাম। তোমার গলায় এখনকার হাসিটা শুনতে চাই। রুমানা হেসে বলল, হয়তো আজ প্রথমবার আমি নিজের হাসি সত্যিই শুনছি, আদনান। দুজনের মাঝের দূরত্বটা যেন একটু কমে গেল। পর্বের শেষ লাইন। রুমানার চোখে আজ ক্লান্তি নেই, আছে নতুন এক আলো, নিজের সম্মান, নিজের শ্রম, আর নিজের অস্তিত্বের। ভাগ্যের মোড় ঘুরে যায় যেদিন। রুমানার জীবনের প্রতিটা সকাল এখন নতুন রঙে রাঙানো। ক্লিনিকের কাজ, সংসার সামলানো, শাশুড়ি আম্মার যত্ন, সবকিছুই এখন তার রুটিনের অংশ হয়ে গেছে। একটা সময় সে ভেবেছিল তার জীবন মানে শুধু কান্না আর সহ্য করা। কিন্তু এখন সে জানে মানুষ চাইলে নিজের কপালটাও নতুন করে লিখতে পারে। সেই দিনটা ছিল বৃহস্পতিবার। সকালে ক্লিনিকে হঠাৎ এক্সট্রা ভিড়। একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ছুটিতে, তাই পুরো দায়িত্ব পড়ল রুমানার ওপর। বৃদ্ধ রোগী, শিশু, গর্ভবতী নারী, সবাইকে হাসিমুখে সেবা দিচ্ছিল সে। ডা রায়হান, যিনি ক্লিনিকের সিনিয়র চিকিৎসক, দূর থেকে দেখছিলেন রুমানার ব্যস্ততা। দিন শেষে তিনি বললেন, রুমানা, তুমি আজ যেভাবে কাজ সামলালে সত্যি প্রশংসনীয়। মনে হচ্ছে তুমি শুধু কাজ করো না, মন দিয়েও করো। এই কথাটা শুনে রুমানার মুখে যে হাসিটা ফুটল, সেটার মধ্যে ছিল দীর্ঘদিনের কষ্ট বলা তৃপ্তি। সে বিনয়ের সঙ্গে বলল, ধন্যবাদ স্যার। আমি শুধু চাই আমার কাজ যেন কারো উপকারে আসে। বিকেলে ক্লিনিক থেকে ফেরার পথে রুমানা দেখল রাস্তায় এক মেয়ে বাচ্চা কাঁদছে, হাত কাটা গেছে, রক্ত পড়ছে। সে দৌড়ে গিয়ে নিজের ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে বাচ্চাটার ক্ষত বাঁধল। চারপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। এক বৃদ্ধা বলল, মা, তুই ডাক্তার? রুমানা মুচকি হেসে বলল, না খালা, আমি শুধু একজন সেবিকা। কিন্তু তার সেই হাসিতে এমন একটা প্রশান্তি ছিল যা চারপাশের সবাইকে ছুঁয়ে গেল। রাতে বাসায় ফিরে যখন নিজের ছেলের মাথায় হাত বুলাচ্ছিল, তখন আদনানের ফোন এলো। ওর কণ্ঠে ক্লান্তি, কিন্তু সুরটা কোমল। রুমানা, আজ একটা মিটিংয়ে হঠাৎ তৃষার সঙ্গে দেখা হয়ে গেল। রুমানার বুকটা ধক করে উঠল, কিন্তু এবার সে ভয় পেল না। শান্তভাবে জিজ্ঞেস করল, তারপর? সে বলছিল ও এখন বিদেশে চলে যাচ্ছে। বলল, আমি যেন তোমার যত্ন নিই। জানো রুমানা, ওর চোখে তোমার জন্য শ্রদ্ধা দেখেছি। রুমানার চোখে জল এসে গেল, কিন্তু সেটা দুঃখের না, স্বস্তির। যেন একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল অবশেষে।
আদনান, সে ধীরে বলল, তুমি যদি সত্যিই বদলাও তাহলে আমি আবার শুরু করতে পারব। আমি আগের মতো না, এখন আমি নিজের পায়ে দাঁড়ানো মানুষ। ওপাশে কিছুক্ষণের নীরবতা। তারপর আদনানের কণ্ঠ কেঁপে উঠল, তুমি যেভাবে বদলেছ, আমি তোমাকে নতুন করে শ্রদ্ধা করতে শিখেছি। রুমানার মুখে হালকা হাসি। তারপর ডায়েরিতে লিখল, যে মানুষ একদিন আমাকে কষ্ট দিয়েছে, আজ সেই আমার জীবনের নতুন সম্মানের কারণ। হয়তো এটাই পরিণতি, যেখানে কষ্ট শেষ হয়, শান্তি শুরু হয়। পর্বের শেষ লাইন। সেদিন রাতের চাঁদটা অদ্ভুত উজ্জ্বল ছিল। মনে হচ্ছিল যেন আকাশও জানে রুমানা আজ নিজের আলোয় জ্বলে উঠেছে। পরীক্ষার আগুনে হৃদয় জ্বলে। রুমানার জীবন এখন সম্পূর্ণ নতুন গতি পেয়েছে। প্রতিটি সকাল যেন নতুন এক চ্যালেঞ্জের ডাক দিয়ে আসে। ক্লিনিক, সংসার, ছেলে রিহানের পড়াশোনা, সবকিছু মিলিয়ে তার দিনগুলো ব্যস্ত, কিন্তু প্রতিটি মুহূর্তই তার শক্তি, সাহস আর স্বাধীনতার প্রতীক। কিন্তু সেই বৃহস্পতিবার বিকেলটা ছিল বিশেষ। হঠাৎ ক্লিনিক থেকে ফোন এলো, একজন রোগী গুরুতর আহত, অবিলম্বে সাহায্য প্রয়োজন। রুমানা ছুটে এলো। হঠাৎ দৃষ্টিগোচর হলো, রোগী আর কেউ নয়, আদনান। হৃদয়টা ধক করে উঠল। একটা অচেনা শূন্যতা ভিতর থেকে ঢেউ খেলল। কিন্তু রুমানা ভেঙে পড়ল না। সে নিজের প্রশিক্ষণ, নিজের মনোবল দিয়ে অবিলম্বে রোগীর পাশে দাঁড়াল। রক্তপাত, চোট, আতঙ্ক, সবকিছুকে সে ঠান্ডা মাথায় সামলাল। রায়হান পাশে এসে বললেন, রুমানা, তুমি এই পরিস্থিতি এত স্বচ্ছন্দে সামলাল, সত্যিই প্রশংসনীয়। রুমানা মাথা হেলিয়ে মৃদু বলল, ভয় কখনো কাজে সাহায্য করে না, স্যার। সাহস আর মনোযোগী মানুষকে বাঁচায়। রাত নেমে এলো। আদনান এখন হসপিটালের বেডে শুয়ে আছে। রুমানা তার পাশে বসে আলতো করে হাত বুলাল। অদ্ভুত শান্তি অনুভূত হল, যে মানুষ একদিন তাকে কষ্ট দিয়েছিল, আজ সেই মানুষই তার চোখে ভরসার প্রতীক। হঠাৎ আদনান চোখ খুলল, দুর্বল কণ্ঠে বলল, রুমানা, তুমি আছো? হ্যাঁ, আমি আছি। সব সময় আছি। আদনানের চোখে জল চলে এলো। তুমি এত শক্ত কেন? রুমানা হেসে বলল, আমি শক্ত নই। আমি শুধু ভেঙে গেছি, তবে সেই ভাঙা টুকরো দিয়েই নিজের মন্দির গড়ে তুলেছি। সেদিন রাতের বৃষ্টি জানালার বাইরে ঝরছিল। রুমানার মনে হলো, প্রকৃতি তাদের অনুভূতিকে শুনছে, তাদের গল্পে অংশ নিচ্ছে। পরের সকালে ডাক্তার জানালেন, আদনানের অবস্থা স্থিতিশীল। রুমানা ক্লিনিকের বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। সূর্যের আলোয় চোখ ঝলসে উঠল, কিন্তু সেই আলোয় ছিল একরকম তৃপ্তি, যে তৃপ্তি আসে নিজের ভয়ের আগুন জ্বালিয়ে জয় করার পর। রুমানা ডায়েরিতে লিখল, আজ বুঝলাম, ভালোবাসা মানে শুধু কারো পাশে থাকা নয়, বরং কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার পাশে থাকা। সাহস আর মনোবলই সত্যিকারের ভালোবাসা। পর্বের শেষ লাইন। রুমানা আজ নিজেই তার জীবনের নায়িকা, যেখানে কষ্ট, সাহস আর ভালোবাসা একত্র হয়ে এক অনির্বচনীয় আলো জ্বালায়। নতুন বাঁকে ভালোবাসা। রুমানার ক্লিনিকের দিনগুলো এখন আরও সুন্দর হয়ে উঠেছে। রোগীদের সঙ্গে সময় কাটানো, তাদের কষ্ট বোঝা, ওষুধ দেওয়া, সবকিছুই তার মধ্যে নতুন এক আত্মবিশ্বাস তৈরি করেছে। প্রতিটি ছোট সাফল্য তার মনকে প্রফুল্ল করে। সেই সকালটা ছিল শান্ত। রুমানা নিজের চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকাচ্ছিল। হঠাৎ ফোন বেজে উঠল, আদনান। রুমানা, আমি আজ রাতে আগের মতো ক্লিনিকের পাশে থাকতে চাই। রুমানার চোখে এক অদ্ভুত হাসি ফুটল। ঠিক আছে, আমি অপেক্ষা করব। রাতের ক্লিনিকে আদনান উপস্থিত হল। তবে আজ তার চোখে আর দূরত্ব নেই, বরং কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ধীরে ধীরে জন্মানো ভালোবাসার আলো স্পষ্ট। রুমানা রোগীদের নথি সাজাচ্ছিল। আদনান নীরবে পাশে বসে বলল, রুমানা, তুমি কেমন করে এতটা শান্ত থাকতে পারো? এত চাপের মধ্যেও হাসি ধরে রাখো। রুমানা হেসে বলল, আমরা ভয়কে হারালে হাসিটাই জয়।
আর যেটা জয় সেটা হারাতে পারি না। আদনানের চোখে এক অদ্ভুত প্রশান্তি। মনে হলো যেন সে বুঝতে পারছে রুমানার মধ্যে তার অতীতের কষ্টকে মুছে ফেলার ক্ষমতা আছে। ক্লিনিকের কাজ শেষে দুজন বাইরে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে। হালকা বাতাস, দূরের পাখির ডাক, আর অচেনা এক রাতের চাঁদ। আদনান ধীরে বলল, রুমানা, আমি চাই আমাদের সম্পর্ক এখন থেকে শুধু অতীতের বোঝা নয়, বরং ভবিষ্যতের শক্তি হোক। আমি চাই আমরা একে অপরের পাশে সত্যিকারের সঙ্গী হয়ে থাকি। রুমানা চুপচাপ তার চোখের দিকে তাকাল। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে আদনানের হাত ধরল। আমিও চাই, আর আমি জানি আমরা পারব। আমি বিশ্বাস করি ভালোবাসা শুধু অনুভূতি নয়, সাহসের নামও। সেদিন রাতের চাঁদ যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। রুমানা ও আদনানের মধ্যে দূরত্ব আর অস্থিরতা চলে গেছে। এবার সম্পর্কটা শুধুই শ্রদ্ধা, বিশ্বাস এবং গভীর ভালোবাসায় বাঁধা। রুমানা ডায়েরিতে লিখল, যখন আমরা অতীতকে মেনে নিই তখনই নতুন সম্পর্ক জন্মায়। বিশ্বাস আর সাহস দিয়েই ভালোবাসার সূচনা হয়। পর্বের শেষ লাইন। রুমানা বুঝল জীবনের প্রতিটি পরীক্ষা, প্রতিটি কষ্টই একদিন আলোয় পরিণত হয়, এবং সেই আলোই সত্যিকারের ভালোবাসাকে শক্তিশালী করে। সাহসের মধ্যেই ভালোবাসা। সকালটা রুমানার জন্য অন্যরকম ছিল। সূর্যের আলো বারান্দার নিচে এসে ভিজিয়ে দিচ্ছিল সবকিছু, প্রকৃতির মতোই তার জীবনও যেন নতুন আলোতে ভরা। রুমানা ক্লিনিকের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আজ তার হাতে নতুন দায়িত্ব। এক নতুন রোগীর দল এসেছে, বৃদ্ধা, শিশু, গর্ভবতী মহিলা। সবকিছুকে সঠিকভাবে সামলাতে হবে। রুমানা নিজেকে বলল, আজকে আমি শুধু কাজ করব না, নিজের সাহসও পরীক্ষা করব। যে ভয়কে নিয়েই বড় হয়েছি সেই ভয়কে জয় করব। ক্লিনিকের প্রথম দিকেই দেখা হলো এক ছোট্ট মেয়ের সঙ্গে। মেয়েটি চরম অসুস্থ, কাঁদছে আর রীতিমতো ভয় পাচ্ছে। রুমানা হেসে তার চোখের দিকে তাকাল। ভয় পাবার কিছু নেই, আমি আছি। হাত ধরো, সব ঠিক হয়ে যাবে। মেয়েটির হাত ধীরে ধীরে রুমানার হাতে চলে এলো। সেই ছোট্ট বিশ্বাস রুমানার বুকটা উজ্জ্বল করে দিল। ডাক্তারের নির্দেশনা অনুসারে ওষুধ সাজানো, ব্যান্ডেজ দেওয়া, চাপ পরিমাপ, সবকিছু নিখুঁতভাবে করল। রায়হান দূর থেকে দেখছিলেন। তিনি বললেন, রুমানা, তুমি সত্যিই কষ্টের মধ্যে দিয়ে এত দ্রুত বড় হয়েছ। তোমার ধৈর্য আর মনোযোগ প্রশংসার যোগ্য। রুমানা হেসে বলল, আমি শুধু চাই মানুষের জীবন সহজ হোক। সেই আশাই আমাকে শক্তি দেয়। দুপুরে ক্লিনিকের একটি ছোট বিরতি। রুমানা বাইরে এসে একটু হেঁটে হাঁটছিল। তখন তার ফোন বেজে উঠল। আদনান। রুমানা, আজ তোমার কাজের খবর শুনেছি। আমি গর্বিত। রুমানা হেসে বলল, শুধু গর্ব নয়, আদনান। আমি চাই তুমি জানো, আমি শুধু তোমার স্ত্রী নই, আমি নিজের মানুষও। আদনানের কণ্ঠে আজ এক অদ্ভুত কোমলতা। আমি জানি, রুমানা। এবং আমি চেষ্টা করব কখনো তোমাকে ছোট মনে না করার। তুমি নিজেই আজ আমার চোখে সবচেয়ে শক্তিশালী নারী। রুমানার মন কেঁপে উঠল। সেই মুহূর্তে তার মনে হলো সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, সম্মান, বিশ্বাস আর সাহসও চাই। সন্ধ্যায় ক্লিনিক শেষ করে বাসায় ফেরার পথে রুমানা একটি বৃদ্ধাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে। বৃদ্ধা দৌড়ে গিয়ে রুমানার হাত ধরে বলল, মেয়ে, তোমার হাতেই যেন আল্লাহর আশীর্বাদ। তোমার মতো মানুষ খুব কমই আসে। রুমানার চোখে আবার এক অদ্ভুত উজ্জ্বলতা। মনে হলো নিজের কাজের মধ্যে মানুষের সেবা করতে পারলেই আসল শক্তি পাওয়া যায়। রাতে বাসায় ফিরে রিহানের পাশে বসে হাত বুলিয়ে বলল, বাবা যখন ব্যস্ত থাকুক বা অবস্থা যাই হোক, আমরা সবসময় একসাথে আছি। ডায়েরিতে লিখল, ভালোবাসা শুধু অনুভূতি নয়। ভালোবাসা মানে সাহস, সম্মান, দায়িত্ব আর একে অপরের প্রতি বিশ্বাস। আজ বুঝেছি এই সব দিয়েই সম্পর্ক গড়ে ওঠে। পর্বের শেষ লাইন। রুমানা আজ শুধু এক স্ত্রী বা মায়ের নয়, সে নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে এক শক্তিশালী নারী হিসেবে দাঁড়িয়ে আছে।
জীবনের প্রতিটি চ্যালেঞ্জই তাকে নতুন করে আলোকিত করছে। সম্পর্কের নতুন ছোঁয়া। সকালটা রুমানার জন্য শান্ত কিন্তু চিন্তায় ভরা। ক্লিনিকের কাজ, রোগীর যত্ন, নিজের সন্তান, সবকিছুই এখন তার জীবনের অংশ। কিন্তু আজ যেন মনে হচ্ছিল সম্পর্কের দিক থেকে কিছু নতুন চ্যালেঞ্জ আসছে। আদনান ঢাকায় থাকলেও ফোনে এবং ভিডিও কলে প্রতিনিয়ত যোগাযোগ রাখে। কিন্তু কখনো কখনো রুমানার মনে হয় দূরত্ব কেবল শারীরিক নয়, মনেও একটি ফাঁক তৈরি হয়েছে। সেই সকালেও ক্লিনিকের ব্যস্ততার মাঝে রুমানা এক নতুন রোগীর সঙ্গে পরিচিত হল। রোগী একজন বৃদ্ধা মহিলা, যিনি অনেকদিন ধরেই অসুস্থ। তার স্বামী নেই, সন্তানরাও বাইরে। রুমানার মৃদু হাসি এবং যত্ন তাকে কিছুটা শান্ত করল। ডাক্তার রায়হান পাশে এসে বললেন, রুমানা, তুমি শুধু ওষুধ দিচ্ছ না, তুমি মানুষকে আশার আলো দিচ্ছ। রুমানা মাথা নত করে বলল, আমি চাই মানুষরা জানুক যে সাহস আছে, সে ভালোবাসার শক্তিও পায়। দুপুরে হঠাৎ ফোন, আদনান। রুমানা, আজকে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়েছে। তোমার সঙ্গে একটু কথা বলার সময় চাই। রুমানা হেসে বলল, ঠিক আছে, কিন্তু আজকে আমি ক্লিনিকে খুব ব্যস্ত। সন্ধ্যায় ক্লিনিক শেষ হলে রুমানা বাসায় ফেরার পথে হঠাৎ এক প্রতিবেশী ছেলে রাস্তার ধারে কাঁদছে। হঠাৎ মনে হলো, জীবন শুধু নিজের বা পরিবারের জন্য নয়, সবার জন্য কিছু করারও জায়গা আছে। রুমানা ছেলেটিকে সহায়তা করে তার মা বাবার কাছে ফিরিয়ে দেয়। মাঝে মাঝে সে অনুভব করে ছোট ছোট কাজগুলোই মানুষের জীবনে বড় পরিবর্তন আনে। রাতে বাসায় ফিরে আদনানের ভিডিও কল। রুমানা, আমি আজ বুঝলাম তোমার সাহস আর দায়িত্বের মানে কত বড়। আমি চাই আমরা একে অপরের সঙ্গে শুধু ভালোবাসা নয়, সম্মান ও দায়িত্বও ভাগাভাগি করি। রুমানা চোখে জল নিয়ে বলল, আমি জানি, আদনান। এবং আজ থেকে আমাদের সম্পর্ক শুধু অনুভূতি নয়, একে অপরকে সম্মান করার প্রতিশ্রুতিও হবে। রুমানা ডায়েরিতে লিখল, ভালোবাসা শুধুই হৃদয়ের কথা নয়, সাহস, দায়িত্ব এবং সম্মান দিয়েই সম্পর্ক শক্তিশালী হয়। আজ থেকে আমি শুধু নিজের জন্য নয়, আমাদের সম্পর্কের জন্য লড়ব। পর্বের শেষ লাইন। রুমানা আজ বুঝেছে, সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, এটি একে অপরের জীবনকে সমৃদ্ধ করা, সম্মান দেওয়া এবং একসাথে সাহসী হয়ে চলা। দায়িত্ব, পরিবার এবং নতুন আশা। রুমানার জীবনে এখন প্রতিটি দিনই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। ক্লিনিক, সংসার, ছেলে রিহানের পড়াশোনা, সবকিছুই তার সময় নষ্ট করে না, বরং প্রতিটা মুহূর্ত তাকে আরও শক্তিশালী করে। সকাল 6টার দিকে রুমানা উঠে নামাজ পড়ল। চোখে একটু ক্লান্তি, কিন্তু মনে অদ্ভুত এক উদ্দীপনা। আজ সে ঠিক করল, নিজেকে শুধু মা বা স্ত্রী হিসেবে দেখবে না, নিজেকে একজন মানুষ হিসেবেও প্রতিষ্ঠিত করবে। ক্লিনিকের কাজ শুরু হলো। এক গর্ভবতী মহিলা হঠাৎ অসুস্থ হয়ে এল। রুমানা দ্রুত তার ওষুধ ও প্রেশার মাপল, তার পাশে বসে কোমলভাবে ধীরে কথা বলল, ভয় পাবার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। মহিলার চোখে কৃতজ্ঞতা, রুমানার মন ভরে গেল। কাজের মাঝখানে এক বৃদ্ধ রোগী তার দিকে তাকিয়ে বলল, মেয়ে, আল্লাহ তোমার মতো মানুষ সবাইকে দিক। রুমানা হেসে বলল, আমি শুধু সাহায্য করতে চাই। ডাক্তার রায়হান পাশ থেকে বললেন, রুমানা, তুমি শুধু কাজ করো না, মানুষের মন ও সেবার মাধ্যমে শান্ত করো। দুপুরে বাসায় ফোন, আদনান। রুমানা, আজ রিহানের স্কুলের কিছু খবর শুনলাম। সে খুব ভালো করছে। আমি গর্বিত। রুমানার চোখে হালকা আভা, মনে হলো সব কষ্ট, সমস্ত যন্ত্রণার মাঝেও তার ছোট্ট ছেলে তার জন্য সবচেয়ে বড় সুখ। বিকেলেও ক্লিনিকের কাজ শেষ করে বাসায় ফেরার পথে রুমানা হঠাৎ রাস্তার ধারে এক ছোট ছেলেকে পড়তে দেখল। ছেলেটি কাঁদছিল, হাতে কিছু না পেয়ে। রুমানা দৌড়ে গিয়ে তাকে সহায়তা করল, হাত ধরে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিল। বাসায় ফিরে সে রিহানের পড়াশোনায় সাহায্য করল। রাতে আদনানের ফোন এলো। রুমানা, আজ বুঝলাম তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি একজন মানুষও, যাকে আমি শ্রদ্ধা করি এবং গর্ব করি।
রুমানা শান্তভাবে বলল, আমি জানি, আদনান। এবং আজ থেকে আমরা শুধু ভালোবাসা নয়, একে অপরকে সম্মান করারও দায়িত্ব নেব। রুমানা ডায়েরিতে লিখল, ভালোবাসা শুধু অনুভূতি নয়, একে দায়িত্ব, সম্মান এবং সাহস দিয়ে গড়ে তুলতে হয়। আজ আমি শুধু নিজের জন্য নয়, আমাদের সম্পর্কের জন্য লড়ব। পর্বের শেষ লাইন। রুমানা আজ বুঝেছে, জীবনের সব কষ্ট, যন্ত্রণা এবং দায়িত্বই তাকে আরও শক্তিশালী করেছে। সে শুধু নিজের জন্য নয়, পরিবার এবং সম্পর্কের জন্য লড়ার প্রস্তুত। স্বপ্ন, সংগ্রাম এবং নতুন সম্ভাবনা। রুমানার জীবন এখন এক নতুন ছন্দে চলছে। ক্লিনিকের কাজ, সংসার, রিহানের পড়াশোনা, সবকিছুই তাকে প্রতিদিন কিছু শেখাচ্ছে। প্রতিটি দিন যেন নতুন এক পরীক্ষা, নতুন এক সুযোগ। সকালটা শুরু হলো একটু ভোরেই। রুমানা উঠে নামাজ পড়ল, তারপর নিজেকে প্রস্তুত করল ক্লিনিকের জন্য। আজ তার হাতে নতুন দায়িত্ব, এক বড় প্রজেক্টের অধীনে নতুন রোগী নথি সাজানো এবং তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা। ক্লিনিকে ঢুকতেই নতুন রোগীদের ভিড়। তাদের মধ্যে একজন গর্ভবতী মহিলা। রুমানা ধীরে ধীরে তার ওষুধ সাজাল, প্রেশার মাপল এবং কোমলভাবে বলল, ভয় পাবার কিছু নেই, সব ঠিক হবে। মহিলার চোখে কৃতজ্ঞতা, রুমানার মনে আনন্দের ঢেউ। পাশের বৃদ্ধা বললেন, মেয়ে, আল্লাহ তোমার মতো মানুষকে সবসময় পাশে রাখুক। রুমানা হেসে বলল, আমি শুধু সাহায্য করতে চাই। দা রায়হান পাশ থেকে বললেন, রুমানা, তোমার মধ্যে যে ধৈর্য ও মনোযোগ আছে, সেটা সত্যিই প্রশংসনীয়। তুমি শুধু কাজ করছো না, মানুষের মনেও আলো জ্বালাচ্ছ। দুপুরে বাসায় ফোন, আদনান। রুমানা, রিহানের স্কুলের রিপোর্ট শুনেছি। সে চমৎকার করছে। তুমি ওর জন্য গর্বের মানুষ। রুমানার চোখে এক উজ্জ্বল হাসি। মনে হলো, ছোট্ট ছেলে ওর জীবনের সবচেয়ে বড় প্রেরণা। বিকেলে ক্লিনিক শেষ করে বাসায় ফেরার পথে রুমানা দেখল, রাস্তার ধারে এক পথচারী অসুস্থ। সে দৌড়ে গিয়ে সাহায্য করল, হাত ধরে পরিবারের কাছে ফিরিয়ে দিল। মনে হলো, জীবন শুধু নিজের জন্য নয়, সবার জন্য কিছু করারও জায়গা আছে। রাতের বেলা রিহানকে বই পড়তে সাহায্য করার সময় রুমানা মনে করল, আমি শুধু মা নয়, আমি ওর জন্য পথ প্রদর্শক। ওর ভবিষ্যৎও আমার দায়িত্ব। ডায়েরিতে লিখল, ভালোবাসা মানে শুধু অনুভূতি নয়, সেটা দায়িত্ব, সাহস আর সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠে। আজ থেকে আমি নিজের জন্য নয়, আমাদের পরিবারের জন্য লড়ব। রুমানা জানত, এই সংগ্রাম শেষ নয়। জীবনের প্রতিটি দিনই নতুন চ্যালেঞ্জ, কিন্তু প্রতিটা চ্যালেঞ্জই তাকে আরও শক্তিশালী করে। পর্বের শেষ লাইন। রুমানা আজ বুঝেছে, স্বপ্ন পূরণের পথে যদি সাহস আর ধৈর্য থাকে, তাহলে সব বাধা জয় করা সম্ভব। আর সেই যাত্রাতেই সত্যিকারের সুখ লুকিয়ে থাকে। নতুন সুযোগ, নতুন অধ্যায়। রুমানার জীবনে এখন এক নতুন অধ্যায়ের সূচনা। ক্লিনিকের কাজ, সংসার, রিহানের যত্ন, সবকিছু নিয়ন্ত্রণে। কিন্তু আজ সে বুঝতে পারল, জীবনে শুধু দায়িত্ব পালন করাই যথেষ্ট নয়, নিজের স্বপ্নকেও এগিয়ে নিতে হবে। সকাল থেকেই রুমানা ব্যস্ত। কিন্তু আজ ভিন্নভাবে ব্যস্ত। নতুন একটি হাসপাতাল থেকে অফার এসেছে। প্রথমবারের মতো অন্য জায়গায় কাজ করার সুযোগ। অফারটি নিয়ে রুমানার মন দ্বিধাগ্রস্ত। আমি কি করতে পারবো? নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন দায়িত্ব। কিন্তু ভেতরের সাহস বলল, রুমানা, তুমি আগে আরো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছ। এবারও পারবে। হঠাৎ ফোন, আদনান। রুমানা, আমি আজকে তোমার জন্য খুব খুশি। তুমি নিজের স্বপ্নের জন্য যে সিদ্ধান্ত নিচ্ছ, আমি তোমার পাশে আছি। রুমানা মুখে হালকা হাসি নিয়ে বলল, ধন্যবাদ, আদনান। এটা সহজ নয়, কিন্তু আমি চাই নিজের জীবনকে আবার নতুনভাবে সাজাতে। দিনে ক্লিনিকের কাজ চলছিল। এক ছোট্ট শিশুর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রুমানা দ্রুত তার পাশে গিয়ে সাহায্য করল। শিশুটি নিরাপদ থাকায় মা রুমানাকে ধন্যবাদ জানাল। রুমানার মনে হলো,
জীবনে সুযোগ শুধু আসে, সেটা গ্রহণ করার সাহস চাই। প্রতিটি মানুষকে সাহায্য করার মধ্যেই তার শক্তি এবং নিজের মূল্যতা স্পষ্ট হয়। বিকেলে বাসায় ফেরার পথে রুমানা রিহানের জন্য কিছু বই কিনল। সে জানত, শুধু পড়াশোনা নয়, জীবনকেও শেখাতে হবে সাহস, আত্মনির্ভরতা, দায়িত্ব। রাতের সময় ডায়েরিতে লিখল, জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের স্বপ্নকে ধরার সাহস। দায়িত্ব পালন আর ভালোবাসার মধ্যে দিয়ে যখন তা সম্ভব হয়, তখন জীবন সত্যিই পূর্ণতা পায়। পর্বের শেষ লাইন। রুমানা আজ বুঝল, নতুন সুযোগ মানেই নতুন শিক্ষা, নতুন শক্তি এবং নতুন সম্ভাবনা, যা তাকে আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী বানাবে। দায়িত্বের সাথেই স্বপ্ন। রুমানার জীবন এখন আগের চেয়ে আরও ব্যস্ত কিন্তু সার্থক। ক্লিনিকের কাজ, সংসার, রিহানের পড়াশোনা, সবকিছুই এখন তার জীবনের অংশ। কিন্তু আজ সে উপলব্ধি করল, দায়িত্বের পাশাপাশি নিজের স্বপ্নকেও এগিয়ে নিয়ে যেতে হবে। সকাল 6টার দিকে উঠে রুমানা নামাজ শেষ করে বারান্দায় দাঁড়িয়ে ভাবল, আমি শুধু মা বা স্ত্রী নই, আমি একজন মানুষ, আমার নিজের স্বপ্নও আছে। আমি তা পূরণ করতে চাই। ক্লিনিকে ঢুকে কাজ শুরু করল। রোগীদের মধ্যে একজন মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রুমানা দ্রুত সাহায্য করল, প্রেসার মাপল, ওষুধ দিল। রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। তার চোখে কৃতজ্ঞতার আলোক ঝলক, রুমানার মন খুশি হয়ে উঠল। রায়হান পাশে এসে বললেন, রুমানা, তোমার কাজের মধ্যে শুধু দক্ষতা নয়, ভালোবাসাও আছে। মানুষকে সাহায্য করার মানে ঠিক তাই। রুমানা হেসে বলল, আমি শুধু চাই মানুষের জীবন সহজ হোক। তাদের আনন্দেই আমার শান্তি। দুপুরে বাসায় ফোন, আদনান। রুমানা, আজকে তুমি যে সাহস দেখিয়েছ, আমি তা দেখেছি। তুমি শুধু আমার স্ত্রী নও, এক শক্তিশালী মানুষ। রুমানার মন ভরে গেল। মনে হলো, সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, একে অপরকে সম্মান এবং স্বাধীনতা দেওয়া। বিকেলে ক্লিনিক শেষে বাসায় ফেরার পথে রুমানা একটি পথচারীর পাশে সাহায্য করল। হঠাৎ মনে হলো, জীবনে সুযোগগুলো হাতছাড়া না করে গ্রহণ করা প্রয়োজন। নিজের ক্ষমতা, নিজের মানসিক শক্তি, সবকিছুই তার আত্মবিশ্বাসের অংশ। রাতে রিহানের পড়াশোনায় সাহায্য করার সময় মনে হলো, জীবনে শুধু নিজের স্বপ্ন নয়, সন্তানের ভবিষ্যতও তার জন্য গুরুত্বপূর্ণ। রিহান যেন নিজের মেধা ও সাহস দিয়ে বড় মানুষ হোক, এই দায়িত্ব রুমানার জীবনকে নতুন অর্থ দিয়েছে। ডায়েরিতে লিখল, জীবনে দায়িত্ব পালন আর স্বপ্নের মধ্যে সমন্বয় ঘটানো সবচেয়ে বড় শক্তি। সাহস, প্রেম এবং নৈতিকতা দিয়েই জীবন পূর্ণতা পায়। পর্বের শেষ লাইন। রুমানা বুঝল, জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও দৃঢ়, শক্তিশালী এবং আত্মবিশ্বাসী বানাচ্ছে। স্বপ্ন আর দায়িত্ব মিলেই জীবন সত্যিই আলোকিত হয়। সংগ্রামের মাঝে স্বপ্ন। রুমানার দিনগুলো এখন এক ধরনের ব্যস্ততা আর আনন্দের মিশ্রণ। ক্লিনিকের কাজ, সংসারের দায়িত্ব, রিহানের পড়াশোনা, সবকিছুই তার জীবনকে পূর্ণ করছে। কিন্তু আজ সে বুঝল, প্রতিদিনের চেষ্টা আর সংগ্রামের মধ্যেই আসল স্বপ্নের আলোর সন্ধান। সকালটা শুরু হলো রুমানার নিজের জন্য ছোট্ট কিছু সময় দিয়ে। চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ভাবল, জীবন শুধু বেঁচে থাকা নয়, সাহসী হয়ে প্রতিটি দিনকে জয় করতে হবে। দায়িত্ব পালন আর স্বপ্ন দেখাই আমাকে এগিয়ে রাখবে। ক্লিনিকে ঢুকতেই রোগীদের ভিড়। আজ একজন বৃদ্ধ রোগী বিশেষভাবে অসুস্থ। রুমানা দ্রুত চিকিৎসা করল, ওষুধ দিল, এবং তার পাশে থেকে শান্তি এবং সাহস প্রদান করল। বৃদ্ধ রোগীর চোখে কৃতজ্ঞতার আলোর ঝলক রুমানার মন ভরে দিল। রায়হান পাশ থেকে বললেন, রুমানা, তুমি শুধু কাজ করছো না, তুমি মানুষের জীবনে আলো জ্বালাচ্ছ। এই দৃঢ়তা সত্যিই প্রশংসনীয়। রুমানা হেসে বলল, আমি চাই মানুষ যেন জানে, নিজের ভয়কে জয় করলে সবকিছু সম্ভব। বিকেলবেলায় বাসায় ফোন, আদনান। রুমানা, আজ তোমার সাহস দেখে আমি অভিভূত। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এক শক্তিশালী মানুষ। রুমানার চোখে উজ্জ্বলতা। মনে হলো, সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, একে অপরকে শ্রদ্ধা ও স্বাধীনতা দেওয়া।
রাতের বেলা রিহানের পাশে বসে পড়াশোনায় সাহায্য করার সময় রুমানা মনে করল, আমি শুধু মা নই, আমি পথপ্রদর্শক। আমার সন্তানও যেন সাহস, দায়িত্ব আর ভালোবাসা শিখে বড় হয়। রুমানা ডায়েরিতে লিখল, সফলতা আসে ধৈর্য, সাহস এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টার মধ্য দিয়ে। প্রতিটি দিন সংগ্রাম, কিন্তু সেই সংগ্রামই আমাদের জীবনের প্রকৃত আলো। পর্বের শেষ লাইন। রুমানা আজ বুঝল, জীবনের প্রতিটি সংগ্রামই তাকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী বানাচ্ছে। স্বপ্ন পূরণের জন্য যত কঠোর পরিশ্রম প্রয়োজন, ততই জীবনের মান বৃদ্ধি পায়। নতুন চ্যালেঞ্জ, নতুন শক্তি। রুমানা সকাল থেকেই ব্যস্ত, কিন্তু আজকের দিনটা আগের দিনের মতো সহজ নয়। ক্লিনিকের জন্য একটি নতুন প্রজেক্টের দায়িত্ব এসেছে, গ্রামাঞ্চলের দরিদ্র রোগীদের জন্য স্বাস্থ্য পরিষেবা প্রদান। এই দায়িত্বটা শুধু ক্লিনিকের কাজ নয়, বরং পুরো এলাকার মানুষের জীবনকে প্রভাবিত করবে। রুমানা নিজেকে সামলে নিয়ে প্রস্তুতি নিল। ফোনে আদনান বারবার উদ্বেগ প্রকাশ করছিল, রুমানা, তুমি কি ঠিক আছো? এটা বড় দায়িত্ব। আমি পারব, আদনান। আমি শুধু চেষ্টা করব। রুমানা জানত, এটি শুধু তার কাজ নয়, একটি পরীক্ষা, তার সাহস, দক্ষতা এবং নেতৃত্বের পরীক্ষা। সকাল ৮টায় রুমানা ও তার দল গ্রামে পৌঁছাল। রাস্তা কাঁচা, কিছু অংশে কাদা, রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা। রুমানার চোখে ক্লান্তি, কিন্তু সে হার মানল না। প্রথমে একজন বৃদ্ধ রোগীকে দেখল, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। রুমানা ধীরে ধীরে তার স্বাস্থ্য পরীক্ষা করল, ওষুধ প্রদান করল। বৃদ্ধার চোখে কৃতজ্ঞতা এবং বিশ্বাস, এটি রুমানার মনকে শক্তি দিল। দুপুরে, একটি পরিবার যে কোনো কারণে চিকিৎসা থেকে বঞ্চিত ছিল, রুমানা তাদের পাশে গেল। তাদের ছোট্ট ছেলে ডাক্তারের কাছে সাহস করে এসেছিল, তার মা কাঁদছিল। রুমানা তার হাতে হাত দিয়ে বলল, ভয় পাবার কিছু নেই, আমি এখানে আছি। দ্বিধা, ক্লান্তি, কঠোর পরিশ্রম, সবকিছু একসাথে মিলেছিল। কিন্তু রুমানা বুঝল, সত্যিকারের শক্তি আসে যখন নিজের স্বার্থ ভুলে অন্যের জন্য কাজ করা হয়। বিকেলে ক্লিনিকের দল ফিরে এল। রুমানা চোখ বন্ধ করে শ্বাস নিল। মনে হলো, প্রতিটি মানুষের হাসি, প্রতিটি চোখে কৃতজ্ঞতা, এটাই তার পুরস্কার। রাতের বেলা রিহানের পাশে বসে বলল, বাবা যখন দূরে থাকুক, মা সবকিছু সামলাবে। তুমি নিজের স্বপ্নের জন্য লড়ো। রিহানের চোখে গর্বের আলো। মনে হলো, নিজের পরিশ্রম আর সাহস ছেলেকে অনুপ্রাণিত করছে। রুমানা ডায়েরিতে লিখল, জীবনের বড় শক্তি আসে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, নিজের ভয়কে জয় করা, এবং অন্যদের জন্য জীবনকে আলোকিত করা। সাহস, ধৈর্য এবং দায়িত্বই সত্যিকারের আনন্দ। পর্বের শেষ লাইন। রুমানা আজ বুঝল, জীবন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য লড়াই করলে সাহস, দক্ষতা এবং ভালোবাসা দিয়ে নিজেকে আলোকিত করা সম্ভব। সম্পর্কের পরীক্ষা, বিশ্বাসের শক্তি। রুমানার জীবন এখন কেবল কর্মজীবন বা সংসার নিয়েই সীমাবদ্ধ নয়। আজ সে বুঝতে পারল, সম্পর্কেও ধৈর্য আর সাহসের পরীক্ষা থাকে। সকালটা শুরু হলো শান্তভাবে, কিন্তু ফোনে আদনান হঠাৎ উদ্বেগ প্রকাশ করল, রুমানা, আজ অফিসে একটা বড় সমস্যার মুখোমুখি হয়েছি। তুমি কি পাশে থাকতে পারবে? রুমানা হেসে বলল, আমি সবসময় তোমার পাশে আছি, আদনান। তুমি যা করো, আমি জানি তুমি পারবে। কিন্তু রুমানার নিজেও ব্যস্ততা কম নয়। ক্লিনিকে নতুন রোগীদের তালিকা, রিপোর্ট, ওষুধ, সবকিছু সামলাতে হবে। তবে সে জানত, আজকের দিন তার সম্পর্কের জন্য বড় পরীক্ষা। দুপুরে বাসায় ফিরে রুমানা দেখল, আদনান ভিডিও কল করছে। তার চোখে উৎকণ্ঠা। রুমানা, আমি আজ বুঝলাম, আমাদের মধ্যে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না। তুমি ছাড়া আমি কিছুই করতে পারবো না। রুমানা মৃদু হাসি দিয়ে বলল, আমরা একে অপরকে বিশ্বাস করি। সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, বোঝাপড়া এবং সহমর্মিতা। বিকেলবেলা, রিহানের পড়াশোনার সময় রুমানা দেখল, ছেলে কিছু বিষয় বোঝে না। সে ধৈর্য ধরে তাকে শেখাচ্ছে। মনে হলো, সম্পর্কের শিক্ষাও ঠিক এমন, ধৈর্য,
বোঝাপড়া আর একে অপরকে সহায়তা করা। রাতের বেলা রুমানা ডায়েরিতে লিখল, সম্পর্ক মানে শুধু অনুভূতি নয়। মাঝে মাঝে সমস্যা আসে, কিন্তু ধৈর্য, বোঝাপড়া এবং বিশ্বাস থাকলে সেই সম্পর্ক আরও শক্তিশালী হয়। আজ আমি বুঝেছি, ভালোবাসার সঙ্গে দায়িত্ব এবং সাহস মিলে জীবনকে সুন্দর করে। পর্বের শেষ লাইন। রুমানা আজ বুঝল, সম্পর্কের সত্যিকারের শক্তি আসে একে অপরের পাশে থাকা, বোঝাপড়া করা এবং বিশ্বাস বজায় রাখার মধ্য দিয়ে। সমস্যা যত বড়ই হোক, সাহস এবং ভালোবাসা সবকিছু জয় করতে পারে। চ্যালেঞ্জের মুখে সাহস, সম্পর্কের গভীরতা। রুমানার জীবনের প্রতিটি দিনই এখন নতুন চ্যালেঞ্জে ভরা। ক্লিনিকের কাজ, সংসার, রিহানের পড়াশোনা, সবকিছুই তাকে শক্তি দেয়, কিন্তু আজকের দিনটা আলাদা। আজকে তার সামনে এসেছে এক বড় দায়িত্ব, যা শুধু তার পেশাগত দক্ষতা নয়, বরং ধৈর্য, সাহস এবং সম্পর্কের টানাপোড়েনকেও পরীক্ষা করবে। সকাল 6টার দিকে রুমানা উঠে নামাজ শেষ করল। বারান্দায় দাঁড়িয়ে ভাবল, জীবন শুধু প্রতিদিনের দায়িত্ব নয়। প্রতিটি মুহূর্তেই আমাকে সাহস দেখাতে হবে, নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমি শুধু নিজেকে নয়, আমার পরিবারকেও এগিয়ে নিয়ে যেতে চাই। ক্লিনিকে পৌঁছে দেখল, নতুন একটি প্রজেক্ট শুরু হয়েছে, গ্রামাঞ্চলের দরিদ্র রোগীদের জন্য স্বাস্থ্য ক্যাম্প। রুমানা ও তার দলকে হঠাৎই আরও বেশি প্রস্তুতি নিতে হবে। তাদের সামনে রয়েছে দীর্ঘ পথ, সীমিত ওষুধ এবং অসংখ্য রোগী। প্রথমেই দেখা হলো একজন গর্ভবতী মহিলার সঙ্গে। তার অবস্থা শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ। রুমানা দ্রুত ওষুধ সাজাল, প্রেশার মাপল এবং কোমলভাবে তার পাশে বসে বলল, ভয় পাবার কিছু নেই। আমি এখানে আছি। সব ঠিক হবে। মহিলার চোখে কৃতজ্ঞতা, তার শান্তি রুমানার মনকে শক্তি দিল। এরপর আরেকটি পরিবার, যারা বহুদিন চিকিৎসা থেকে বঞ্চিত ছিল। তাদের ছোট্ট ছেলে রুমানার দিকে তাকিয়ে বলল, আপনি কি আমার মাকে সাহায্য করবেন? রুমানা হাত বাড়িয়ে বলল, হ্যাঁ, তুমি ভয় পেও না। আমি আছি। সারাদিন কাদা, ধুলা, ক্লান্তি, সবকিছুই তার পথে আসছে। কিন্তু প্রতিটি হাসি, প্রতিটি চোখের কৃতজ্ঞতা তার মনকে উজ্জীবিত করছে। বিকেলের দিকে রুমানা দলের সঙ্গে ফিরে আসে। তার মাথায় চিন্তা, কিন্তু চোখে অদ্ভুত উজ্জ্বলতা। সে জানে, প্রতিটি কঠিন মুহূর্তই তাকে আরও দৃঢ় এবং আত্মবিশ্বাসী করছে। ফোনে আসে আদনানের বার্তা, রুমানা, আজ তোমার সাহস এবং দৃষ্টিভঙ্গি দেখে আমি অনুপ্রাণিত। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি একজন শক্তিশালী মানুষ, যাকে আমি শ্রদ্ধা করি। রুমানা হেসে বলল, ধন্যবাদ, আদনান। আমি জানি, আমাদের সম্পর্ক শুধুই ভালোবাসা নয়। এতে রয়েছে বোঝাপড়া, সহানুভূতি এবং একে অপরের জন্য দৃঢ় থাকার সাহস। সন্ধ্যার পরে বাসায় ফিরে রিহানের পড়াশোনা শুরু। সে ধীরে ধীরে ছেলে রিহানের সমস্যাগুলো সমাধান করল, তার আত্মবিশ্বাস বাড়াল। মনে হলো, জীবনেও এমনই ছোট ছোট সহায়তা, ধৈর্য এবং বোঝাপড়া দিয়ে বড় ফল পাওয়া যায়। রাতের ডায়েরি লেখা শুরু করল। জীবনে সবচেয়ে বড় শক্তি আসে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে নিজের ভয়কে জয় করার মধ্য দিয়ে। প্রতিটি সমস্যার মধ্যে শিক্ষা, প্রতিটি বাধার মধ্যে নতুন সম্ভাবনা। সাহস, ভালোবাসা এবং দায়িত্বের সমন্বয়ই জীবনকে আলোকিত করে। পর্বের শেষ লাইন। রুমানা আজ বুঝল, চ্যালেঞ্জ যত বড়ই হোক, সম্পর্ক, বিশ্বাস এবং সাহস থাকলেই প্রতিটি সমস্যা জয় করা সম্ভব। প্রতিটি কঠিন মুহূর্তই তাকে আরও শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং জীবনের জন্য প্রেরণামূলক বানায়। সংগ্রাম, সম্পর্ক এবং অপ্রত্যাশিত জয়। রুমানার জীবন এখন এক জটিল কিন্তু অর্থবহ অধ্যায় প্রবেশ করেছে। ক্লিনিকের কাজ, পরিবারের দায়িত্ব, রিহানের পড়াশোনা, সবকিছুই এখন তার জীবনের অংশ, কিন্তু আজ সে অনুভব করল, জীবনের প্রতিটি পদক্ষেপই শুধু নিজেকে নয়, তার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। সকালটা হালকা কুয়াশায় ঢাকা। রুমানা উঠে নামাজ শেষে বারান্দায় দাঁড়িয়ে ভাবল, জীবন শুধু প্রতিদিনের দায়িত্ব নয়। সাহস, ধৈর্য এবং চেষ্টা দিয়েই আমাদের পথ আলোকিত হয়।
ক্লিনিকের কাজ আজ একটু ভিন্ন। এক নতুন স্বাস্থ্য প্রজেক্টের অধীনে তারা গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের জন্য কাজ করছিল। রুমানা এবং তার দলকে দীর্ঘ সময়ের জন্য গ্রামে থাকতে হবে। রাস্তা কাদা, চিকিৎসার সরঞ্জাম সীমিত, রোগীদের সংখ্যা অনেক বেশি। প্রথম রোগী একজন বৃদ্ধা মহিলা। তার অবস্থা খুব খারাপ। রুমানা দ্রুত ওষুধ এবং চিকিৎসা দিয়ে তাকে আরাম দিল। বৃদ্ধার চোখে কৃতজ্ঞতা রুমানার মনকে উজ্জীবিত করল। পরবর্তী রোগী একটি ছোট ছেলের মা, যিনি বহুদিন অসুস্থ। ছেলেটি কাঁদছে। রুমানা তার পাশে গিয়ে বলল, ভয় পাবার কিছু নেই, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। ছেলেটি ধীরে ধীরে শান্ত হল। রুমানা দেখল, প্রতিটি ছোট সাহায্যই বড় প্রভাব ফেলতে পারে। সে বুঝল, জীবন শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য লড়াই করতে হয়। বিকেলের দিকে ক্লিনিক শেষ হয়ে রুমানা বাসায় ফেরে। তবে তার মন শান্ত নয়। ফোনে আসে আদনান। রুমানা, আজ তোমার সাহস এবং প্রতিভা দেখে আমি অবাক। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এক অনন্য শক্তিশালী মানুষ। রুমানা হেসে বলল, ধন্যবাদ আদনান। সম্পর্ক শুধু ভালোবাসা নয়, বোঝাপড়া, বিশ্বাস এবং একে অপরের পাশে থাকার সাহসও গুরুত্বপূর্ণ। রাতের বেলা রিহানের পড়াশোনার সময় রুমানা লক্ষ্য করল, ছেলে আজ নিজে অনেক নতুন বিষয় শিখেছে। মনে হল, সন্তানের ছোট সফলতাও একজন মা হিসেবে তার জন্য বড় আনন্দ। রুমানা ডায়েরিতে লিখল, জীবনের সবচেয়ে বড় শক্তি আসে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে নিজের ভয় জয় করার মধ্য দিয়ে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং বিশ্বাস থাকলে প্রতিটি সমস্যা জয় করা সম্ভব। প্রতিটি ছোট অর্জনও জীবনের আলো বাড়ায়। পর্বের শেষ লাইন। রুমানা আজ বুঝল, সংগ্রামের মধ্যেই জয়, সম্পর্কের মধ্যেই শক্তি, আর প্রতিটি মুহূর্তে ভালোবাসা, এই তিনটি মিলেই জীবনের সার্থকতা। স্বপ্ন, সফলতা এবং সুখী জীবন। আজ রুমানার জীবনের সবচেয়ে আনন্দের দিন। দীর্ঘ সংগ্রাম, অসংখ্য রাত জেগে পরিশ্রম, ক্লিনিকের কঠোর কাজ, সংসারের দায়িত্ব, সবকিছু মিলিয়ে আজ সে স্বপ্নের এক বাস্তব অধ্যায় দাঁড়িয়ে আছে। সকালটা শুরু হলো রিহানের সঙ্গে। ছেলে এখন স্কুলে চমৎকার করছে, পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। রুমানা হেসে বলল, রিহান, তুমি সত্যিই গর্বের যোগ্য। তোমার এই সফলতা আমাদের সকলের কষ্টকে অর্থ দিচ্ছে। রিহানও হেসে বলল, মা, আপনার ধৈর্য, সাহস এবং ভালোবাসা ছাড়া আমি এটা পারতাম না। রুমানার মনে হলো, সন্তান এবং পরিবারের জন্য করা প্রতিটি ত্যাগই আজ ফল দিয়েছে। ক্লিনিকে ঢুকতে ঢুকতে রুমানা লক্ষ্য করল, তার নতুন প্রজেক্টের কাজও সফলভাবে চলছে। গ্রামের মানুষদের জন্য সেবা পৌঁছে গেছে। প্রতিটি মানুষ কৃতজ্ঞ, প্রতিটি মুখে হাসি। রুমানা বুঝল, সত্যিকারের শক্তি আসে নিজের প্রয়াস, ধৈর্য এবং দায়িত্ব পালন থেকে। ফোনে আসে আদনান। রুমানা, আজ আমি বুঝেছি, আমরা শুধু সুখী নই, আমরা এক শক্তিশালী পরিবার। তোমার সাহস, ধৈর্য এবং ভালোবাসা আমাদের জীবন আলোকিত করেছে। রুমানা হেসে বলল, আমি শুধু চাই আমরা একসাথে থাকি, একে অপরকে সম্মান করি, এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করি। রাতের বেলা, রুমানা ডায়েরিতে লিখল, জীবন মানে সংগ্রাম, ধৈর্য, বিশ্বাস এবং ভালোবাসা। প্রতিটি কঠোর পরিশ্রমই আমাদের শক্তিশালী করে। আজ আমি জানি, নিজের স্বপ্ন পূরণ, সন্তানের সাফল্য এবং পরিবারের সুখ, এই তিনের সমন্বয়ই জীবনের আসল অর্থ। শেষ লাইন। রুমানা, রিহান এবং আদনান, তিনজনই নিজেদের জীবন, সম্পর্ক এবং স্বপ্নের মধ্যে সুখী। সংগ্রাম, ধৈর্য এবং ভালোবাসার মধ্যে দিয়ে তারা গড়ে তুলেছে একটি শক্তিশালী, সুন্দর এবং আলোকিত পরিবার। জীবনের প্রতিটি অধ্যায় ছিল চ্যালেঞ্জময়, কিন্তু শেষ পর্যন্ত জয়, শান্তি এবং সুখ তাদেরই ভাগ্য হয়ে গেছে। এভাবেই এক অজানা ভালোবাসা সম্পূর্ণ হল। সমাপ্ত।